অবশেষে সমাধান হলো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চলা দীর্ঘ বিতর্কে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে প্রতিযোগিতাটি হবে হাইব্রিড মডেলে, অর্থাৎ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক হলেও ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনো দেশে অনুষ্ঠিত হবে। ভারতের আপত্তির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি প্রথমে এই মডেল মেনে নিতে রাজি ছিল না, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপ এবং আইসিসি দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত পাকিস্তানকে পিছু হটতে হয়েছে। তবে এই দ্বন্দ্বে শুধু পাকিস্তান নয়, কিছুটা পিছু হটতে হয়েছে ভারতকেও। পিসিবি শর্ত দিয়েছে ভবিষ্যতে ভারতের কোনো আইসিসি প্রতিযোগিতা হলে তারাও নিরপেক্ষ দেশে খেলবে। আইসিসি এই শর্ত মেনে নিয়েছে, ফলে 2027 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আয়োজিত প্রতিটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাইব্রিড মডেল নীতি অনুসরণ করা হবে। বৃহস্পতিবার আইসিসি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে 2026 সালে ভারতে ও শ্রীলঙ্কায় আয়োজিত পুরুষদের টি-20 বিশ্বকাপেও এবং 2028 সালে পাকিস্তানে অনুষ্ঠিত মহিলাদের টি-20 বিশ্বকাপেও। প্রথম থেকেই পাকিস্তান খেলতে আপত্তি জানিয়ে এসেছিল। বিসিসিআই আইসিসি পিসিবিকে জানিয়ে দেয় হাইব্রিড মডেল ছাড়া আর কোনো বিকল্প নেই। পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি হলেও শর্ত দেয় ভবিষ্যতে ভারতের কোনো প্রতিযোগিতায় তারা ভারতের মাটিতে খেলবে না। এই শর্ত মেনে নিয়ে আইসিসি সমঝোতা করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পিছু হটার ফলে ভারতেই বিজয় হয়েছে বলে অনেকেই মনে করছেন, কারণ ভারতে পাকিস্তানে খেলতে না যাওয়া বিশ্ব ক্রিকেটে অনেক বেশি প্রভাব ফেলে, যা পাকিস্তানের ভারতে না খেলতে যাওয়ার তুলনায় অনেকটাই কম গুরুত্বপূর্ণ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে সমস্যা মিটলেও এখনও এর সূচি চূড়ান্ত হয়নি। জানা গেছে আইসিসি খুব শীঘ্রই সূচি ঘোষণা করবে। তখনই বোঝা যাবে ভারতের নিরপেক্ষ দেশ হিসাবে কোন দেশে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।